إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কেটিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা ইতিমধ্যে হজ নিয়ে আলোচনা করছি, যেহেতু সামনে হজ রয়েছে। হজের বিধান বিষয়গুলি নিয়ে বিধিবিধান নিয়ে আমরা আলোচনা করছি। আজ আমরা আলোচনা করব হজের প্রধান কাজসমূহ নিয়ে। কখন কোন কাজ কিভাবে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কোন কাজ কিভাবে করতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোন কাজটি কিভাবে করেছিলেন, এই কাজগুলি কিভাবে করতেন তা নিয়ে আজ আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া কামনা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে আমরা হজের ফরজ বা হজের রুকনগুলি নিয়ে আলোচনা করব। হজের রুকন বা ফরজ তিনটি, যথা ইহরাম বাঁধা অর্থাৎ ইহরামের কাপড় পরে হজের নিয়ত করা, 2 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা, 3 তাওয়াফ করা, তাওয়াফে ইফাদা অর্থাৎ তাওয়াফে জিয়ারা করা। উল্লেখ্য যে হজের রুকন বা ফরজগুলোর কোনো একটি ছুটে গেলে হজ বাতিল হয়ে যাবে। ইহরাম বাঁধা অর্থাৎ সকল প্রকার পবিত্রতা অর্জন করে হজের নিয়তে সেলাইবিহীন কাপড় পরিধান করে হজের নিয়ত করাকে ইহরাম বাঁধা বলা হয়। 2 9 জিলহজে আরাফাতের ময়দানে অবস্থান করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু ফি ইয়াউমিল আরাফা, হজ হলো আরাফাতের দিন, অর্থাৎ জিলহজের 9 তারিখেই হলো হজ। 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত হলো আরাফাতে অবস্থানের পর মিনা মুজদালিফার আনুষ্ঠানিকতা সেরে কাবা শরীফে এসে তাওয়াফ করা বা তাওয়াফে জিয়ারা করা বা তাওয়াফে ইফাদা আদায় করা, এগুলো হলো হজের ফরজ। হজ ফরজ হওয়ার দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে হজ ফরজের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন তা হলো, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জিল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, অর্থ মানুষের মধ্যে যার সামর্থ্য আছে আল্লাহর জন্য ওই ঘরে হজ করা তার উপর অত্যাবশ্যক কর্তব্য। দ্বিতীয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। 1 আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। 2 সালাত আদায় করা বা কায়েম করা। 3 যাকাত দেয়া। 4 রমজান মাসে সিয়াম পালন করা। 5 বাইতুল্লাহ শরীফ হজ পালন করা, বুখারী শরীফ। হে মানুষেরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, কাজেই তোমরা হজ পালন করো, মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। যে শর্ত পূরণ হলে হজ ফরজ হবে, যে শর্তসমূহ পূরণ হলে হজ ফরজ হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 মুসলিম হওয়া, অমুসলিম অবস্থায় কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং হজ ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলিম হওয়া। দ্বিতীয় হলো বালেগ হওয়া, নাবালেগের উপর হজ ফরজ নয়। 3 আকল বা বুদ্ধি থাকা, অর্থাৎ অজ্ঞান বা পাগলের ইবাদত হয় না। সুতরাং হজ আদায়ের জন্য আকল বা বুদ্ধি থাকা অত্যাবশ্যক। 4 আর্থিক বা শারীরিক সক্ষমতা থাকা। আর্থিক সক্ষমতা হলো হজের খরচ বহন করার পর তার পরিজনের
ভরণ পোষণ চালিয়ে যাওয়ার মতো সম্পদ ও সক্ষমতা থাকতে হবে। শারীরিক সুস্থতার সাথে তার যানবাহনের সুবিধা, পথে নিরাপত্তা থাকা, মহিলা হলে তার সাথে মুহরাম ব্যক্তি পুরুষ থাকা, এসবও সক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত। এর কোনো একটির ব্যাঘাত ঘটলে হজ ফরজ হবে না। হজের ওয়াজিব সমূহ। হজের ওয়াজিব সমূহ হলো নিম্নরূপ: 1. সাই করা। অনেকের মতে এটি ফরজের রুকন, হজের রুকন। 2. ইহরাম বাঁধার কাজটি মিকাত পার হওয়ার পূর্বেই সম্পূর্ণ করা, অর্থাৎ মিকাত অতিক্রম করার আগেই ইহরাম বাঁধা ওয়াজিব। আরাফাতে অবস্থান সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘায়িত করা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন করা। মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। মুজদালিফার পর কমপক্ষে 2 রাত্রি মিনায় যাপন করা। কমপক্ষে 2 রাত্রি মিনায় যাপন করা ওয়াজিব। কঙ্কর নিক্ষেপ করা। হাদি বা পশু জবাহ করা তামাত্তু কেরান হাজিদের জন্য। চুল কাটা, বিদায়ী তাওয়াফ করা, এগুলি হলো হজের ওয়াজিব। এগুলির কোনো একটি ছুটে গেলে বা ইচ্ছা করে বাদ দিলে অবশ্যই হজ আদায়কারীকে দম দিতে হবে। হজের সুন্নত সমূহ। হজের সুন্নত সমূহ হলো নিম্নরূপ: হজের অনেক সুন্নত রয়েছে, তার মধ্য থেকে কয়েকটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। 1. ইহরাম এর পূর্বে গোসল করা, অর্থাৎ ইহরাম বাঁধার পূর্বে গোসল করা সুন্নত। 2. পুরুষের সাদা রঙের ইহরামের কাপড় পরিধান করা সুন্নত। 2 নম্বর সুন্নত হলো পুরুষ সাদা রঙের ইহরামের কাপড় পরিধান করবে সেলাইবিহীন। 3. তালবিয়া পাঠ করা। তালবিয়া হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 4. 8ই জিলহজ দিবাগত রাত্রে মিনায় অবস্থান করা সুন্নত। 8ই জিলহজ দিবাগত রাত্রে মিনায় অবস্থান করা সুন্নত। 5. ছোট ও মধ্যম জামরায় কঙ্কর নিক্ষেপ করার পর দোয়া করা, অর্থাৎ জামরায় কঙ্কর নিক্ষেপের পর দোয়া করা সুন্নত। হজ আদায়কারীকে অবশ্যই মনে রাখতে হবে জামরায় মোট 3টি রয়েছে, শয়তানের আকৃতি রয়েছে। সেটি হলো বড়, মধ্যম, ছোট। ছোট ও মধ্যম এই 2 জামরায় কঙ্কর নিক্ষেপ করার পর দোয়া করা সুন্নত। কেরান ও ইফরাদ হজ আদায়কারীর তাওয়াফে কুদুম করা সুন্নত, তবে কোনো কারণে সুন্নত ছুটে গেলে দম দিতে হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সুবিধার্থে ইনশাআল্লাহ আমি পরবর্তী আলোচনায় চিত্রসহ উপস্থাপন করব। হজের প্রকারসমূহ। হজ মোট 3 প্রকার: 1. তামাত্তু, 2. কিরান, 3. ইফরাদ। তামাত্তু হলো হজের সময় প্রথম উমরা করে হালাল হয়ে ইহরামের কাপড় বদলিয়ে স্বাভাবিক জীবন যাপন করা, এর কিছুদিন পর আবার মক্কা থেকে ইহরাম বেঁধে হজের আহকাম সমূহ পালন করা। 2. কিরান হলো উমরা ও হজের মাঝখানে হালাল না হওয়া, একই ইহরামের কাপড় এবং ইহরামের কাপড় না খোলা, একই ইহরামে আবার হজ সম্পাদন করা। 3য়টি হলো ইফরাদ। ইফরাদ হলো উমরা করা ছাড়াই শুধুমাত্র হজ করা। আমি আপনাদের সামনে পুনরায় তা উপস্থাপন করছি। তামাত্তু হলো হজ এবং উমরা করা, উমরার পর হালাল হয়ে যাওয়া, ইহরাম খুলে ফেলা, পরবর্তীতে আবার হজের সময় যখন হয়ে যাবে তখন ইহরাম বেঁধে মক্কা থেকেই ইহরাম বেঁধে হজের আনুষ্ঠানিকতা বা আহকামগুলি পালন করা। দ্বিতীয়টি হলো হজ্জে কিরান। হজ্জে কিরান হলো
একই এহরামে হজ এবং উমরা আদায় করা। অর্থাৎ এহরাম একবারই বাঁধবে, একবার বেঁধে প্রথমে উমরা আদায় করবে। উমরা আদায় করার পর হালাল হবে না, হালাল না হয়ে এহরাম না খুলে হজের আহকামগুলি পালন করবে, আদায় করবে। একই এহরামে হজ এবং উমরা পালন করার নাম হলো হজ্জে কিরান। আর ইফরাদ হলো শুধুমাত্র হজ আদায় করা, কোনো উমরা প্রয়োজন হয় না। অর্থাৎ ইফরাদ হলো উমরা আদায় করা ছাড়া কেবলমাত্র হজ আদায় করা। তবে আমাদের এই উপমহাদেশ থেকে যারা যায় তারা অবশ্যই প্রথমটিকেই বেছে নেয়। তামাত্তু হজ করাটাই আমরা সবচাইতে প্রিয় মনে করি, অথবা সবচাইতে আমাদের জন্য সহজ মনে হয়। তুলনামূলক এই 3 প্রকার হজ্জের মধ্য থেকে হজ্জে কিরান আদায় করা শক্ত এবং কঠিন কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে হজের আহকামগুলো পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।